হঠাৎ করে জুমার নামাজের পর ভয়ঙ্কর আন্দোলনের মধ্যে পুলিশে বাধা দিলে জামাত বিএনপির গণপিটুনিতে 10 পুলিশ আহত হয়েছে। ভয়ঙ্কর সেই সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। পুলিশ বিএনপির সাথে সেই সংঘর্ষের ভিডিওটি সামনে দেখতে পাবেন এবং জামাত বিএনপি ঐক্যজোট হয়ে যেভাবে তাণ্ডব চালাচ্ছে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। এই ভিডিওটি না দেখলে চরম মিস করবেন, কেননা নতুন করে নির্বাচনের এতদিন পর হঠাৎ জামাত বিএনপি যেন এবার নতুন কিছু সূচনা করতে যাচ্ছে, তাদের সেই আন্দোলনে স্পষ্ট বোঝা যাচ্ছে। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সম্মানিত দর্শক মহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ইতিমধ্যে জানেন এবং অবাক হয়েছেন, জামাত শিবির এবং বিএনপি ঐক্যজোট হয়ে যাবে আন্দোলনের সূচনা শুরু করেছে, পুলিশকে আহত করেছে, বার্তা পাঠিয়ে দিয়েছে। এই সকল বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে নতুন কিছু ঘটতে যাচ্ছে। অবশ্যই বিএনপির এই শক্তি, জামায়াতের এই শক্তি দেখানোর পিছনে আসল রহস্য অন্য কিছু রয়েছে। বিএনপির সাথে জানুয়ারি নির্বাচন বর্জন করেছে এবং সাথে সকল দল ঐক্যবদ্ধ হয়ে বর্জন করেছে। আর সেই বর্জনের লক্ষ্যটা কি এখন আবার নতুন করে ফুটে উঠেছে? এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা চাই যে নতুন করে যদি নির্বাচন হয়, সে নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় অথবা আন্তর্জাতিক কোনো দেশের অধীনে হয়, নয়তোবা জাতিসংঘের অধীনে। কেননা এই সরকারের অধীনে যত নির্বাচন হবে আমরা মনে করি সেই নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ হবে না। আপনি কি সেটাই মনে করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। এরকম ভিডিও পাওয়ার জন্য সর্বদাই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।